ছাত্রদের নতুন দল গঠনের খবরে আবারও উত্তপ্ত রাজনীতির মাঠ। এ নিয়ে কোনো পুরনো দল নড়ে চড়ে বসছে। তারা মনে হয় ব্যাপারটা ভালোভাবে নিচ্ছে না। অনেকটা হিন্দি সিনেমার একটি জনপ্রিয় গানের কলির মতো, মেরে আঙ্গনে মে তুমহারা ক্যা কাম হ্যায়। জানা গেছে, চলতি মাসেই জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ে নতুন রাজনৈতিক দল আসছে। ছাত্রদের নতুন দলের প্রধান কে হবেন তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। তবে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামই হচ্ছেন ছাত্রদের নতুন দলের প্রধান। কথা ছিল, কোনো উপদেষ্টা রাজনৈতিক দলে যুক্ত হলে তারা সরকারে থাকবেন না। তবে কি খুব শীঘ্রই উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন নাহিদ ইসলাম, নাকি সরকারের থেকেই নতুন রাজনৈতিক দলের কার্যক্রম চালাবেন? প্রশ্ন হচ্ছে, এতে আগামী নির্বাচন কতটা নিরপেক্ষ হবে। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। সোমবার দেশের শীর্ষ এক গণমাধ্যমের প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, উপদেষ্টা নাহিদ ইসলামকে দলের প্রধান ঘোষণা করে ফেব্রুয়ারি মাস থেকেই দলটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। নতুন এই দলের দায়িত্ব নেওয়ার আগেই সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করবেন ছাত্রনেতারা, এমনটাই জানানো হয় প্রতিবেদনে। গত 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতনের পর ছাত্রদের নেতৃত্বে নতুন দল আসছে কিনা তা নিয়ে শুরু হয় আলোচনা। এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে কমিটি দেওয়া শুরু করে। গঠন করা হয় জাতীয় নাগরিক কমিটি, আর এই নাগরিক কমিটি থানা পর্যায় পর্যন্ত কমিটি দিচ্ছে। মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি এবং সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে নতুন দল গঠিত হবে এবং শুরুতেই আহ্বায়ক কমিটি গঠন করা হবে। এর আগে উপদেষ্টা নাহিদ ইসলামের কাছে এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেছিলেন, পদত্যাগ ও রাজনৈতিক দল গঠনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। একই সঙ্গে এমন খবর প্রকাশের আগে সত্যতা যাচাই করা উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের ইতিহাসে নতুন দলের আবির্ভাব অনেকটা স্বাভাবিক ঘটনা। বর্তমান সরকারের আমলেও কয়েকটি দল আত্মপ্রকাশ করেছে, তবে অতীতে দেখা গেছে খুব কম দলই রাজনীতিতে প্রভাব রাখতে পেরেছে। ছাত্রদের নতুন রাজনৈতিক দল বড় কোনো প্রভাব তৈরি করতে পারবে কিনা সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। এ দল নিয়ে এরই মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। রুশা সুর, জয় জয় দিন।